আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে সিঁড়ির A to Z দেখাবো ইনশাআল্লাহ। ড্রয়িং থেকে কীভাবে আমরা প্র্যাকটিক্যালি সিঁড়িগুলো আমরা ফিল্ডে কাজ করি সেটা দেখাবো। তো শুরুতেই আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখাই, সেই ড্রয়িংয়ে A to Z বোঝানোর পর দেন আমরা প্র্যাকটিক্যালি কীভাবে করছি সেটা দেখাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের মেইন স্টেয়ারের গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন। তো আমরা আজকে চেক করব যে আমাদের গ্রাউন্ড ফ্লোর ডিজাইনে যেভাবে দেয়া আছে প্র্যাকটিক্যালি আমাদের রডগুলা ঠিক সেভাবে আছে কিনা সেটা আজকে চেক করব। তো সবার আগে আমি একটু জুম করে আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাই। তো এটা হচ্ছে আমাদের স্টেয়ার, আর এর সাথে হচ্ছে আমাদের সেকশন স্টেয়ারের। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই সিঁড়ির এখানে 2 লেয়ারের রড হবে, একটা হচ্ছে বটম লেয়ার, একটা টপ, আর একটা হচ্ছে বাইন্ডার। তো মূলত এখানে যেটা দেখানো আছে যে আমাদের গ্রেড বিম থেকে রডগুলো ঠিক আসবে। তো যেহেতু আমাদের সাইটে গ্রেড বিম এটা অলরেডি ঢালাই হয়ে গেছে, আর গ্রেড বিম থেকে আমাদের এই সিঁড়ির হাইটটা 1 ফিট আপ, যার কারণে আমরা এই সিঁড়িটা যেহেতু আমাদের রিজার্ভ ট্যাঙ্কের উপর থেকে উঠছে, যার কারণে রিজার্ভ ট্যাঙ্কের স্ল্যাব থেকে কিন্তু আমরা এই রডটাকে অ্যাডজাস্ট করে দিছি। তো এখন আমরা মূলত এই ল্যান্ডিং বিমের এই পোর্শনটা আমরা চেক দিব। এটা মোটামুটি সব যেহেতু ঢালাই অর্ধেক হয়ে গেছে আমাদের এই অংশটুকু, আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি একটু জুম করি, ওকে। এই অংশটুকু আমাদের মূলত ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে চেক করতে হবে হচ্ছে যে এইখানে যে এক্সট্রা টপটা আছে এটা ঠিক আছে কিনা, নিচের বাইন্ডারটা নিচের রডটা ঠিক আছে কিনা, আর আমাদের এখানে যে বাইন্ডারটা আছে এই বাইন্ডার ঠিক আছে কিনা এটা আমরা চেক দেব। আর মেইন চেক দেব হচ্ছে আমাদের একদম উপরে ল্যান্ডিং বিম থেকে আমাদের এখানে দেখেন রডগুলো কীভাবে আসছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে আমাদের এই রডটা কিন্তু সোজা উপরে চলে যাবে, উপরে চলে যায়, এটা কিন্তু আমাদের ল্যান্ডিং বিমের সাথে অ্যাড হবে। আর বটমের যে রডটা থাকবে সেটা কিন্তু এভাবে সোজা চলে আসবে, আসার পর এই রডটা এই পর্যন্ত আসবে, 4 ফিট 3 ইঞ্চি পর্যন্ত আসবে, আর এটা তো আমার নিচে থেকেই উঠে আসবে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, তো এই জায়গাটাতে কিন্তু এখানে আমাদেরকে এক্সট্রা যেটা বলা আছে এখানে যে 12 মিলি এক্সট্রা ইচ গ্যাপ, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের 1 ফিট 6 ইঞ্চি আর এদিকে 1 ফিট 6 ইঞ্চি, তার মানে প্রায় 36 ইঞ্চি একটা রড কেটে এটাকে বেন্ড করে এই গ্যাপে দিতে হবে। তো সেটাও আমরা চেক করব যে এটাও আমাদের সাইটে প্র্যাকটিক্যালি আছে কি না। তো এই কয়েকটা বিষয় আজকে চেক করব ইনশাআল্লাহ। আমরা এখন ল্যান্ডিং চেক দেব। এখানে আছে 46 ইঞ্চি, আমাদের ল্যান্ডিংটা হবে টোটাল 56 ইঞ্চি, অর্থাৎ বিম হলো আমাদের ল্যান্ডিং বিম 10 ইঞ্চি। তো আমাদের বিম থেকে আমাদের এই সিঁড়ির রাইজারের যে পর্যন্ত আমাদের এখানে আছে 46 ইঞ্চ। তো এখান থেকে আমাদের দেখেন এখানে আছে 46 ইঞ্চ, আর এর সাথে আমরা যদি আমাদের 10 ইঞ্চি ল্যান্ডিং বিম অ্যাড করি তাহলে কিন্তু আমাদের 56 ইঞ্চি কিন্তু আমাদের ল্যান্ডিংটা কিন্তু অলরেডি এখানে আছে। তো এখন আমরা চেক করব হচ্ছে আমাদের যে ট্রেডগুলো সব ঠিক আছে কিনা। আমাদের ট্রেডগুলো হলো 10 ইঞ্চি করে, তো আমাদের এখানে ট্রেডগুলোও ঠিক আছে। প্রত্যেকটা ট্রেড আমরা ইন্ডিভিজুয়ালি চেক করব যে আমাদের প্রত্যেকটা ট্রেড ঠিক আছে কিনা। তো আমাদের ডিজাইনে দেয়া আছে প্রত্যেকটা ট্রেড হচ্ছে 10 ইঞ্চি করে, আর আমাদের রাইজার দেওয়া আছে হচ্ছে 6 ইঞ্চি করেও। তো আমরা ট্রেড চেক করব, এরপর রাইজার চেক করব, আর হচ্ছে আমাদের ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি করে সেটাও আমরা চেক করব। তো আমরা এখন ওয়েস্ট স্ল্যাবটা চেক করি। আমাদের ওয়েস্ট স্ল্যাব কিন্তু 6 ইঞ্চি ঠিক আছে, তো এটাও সমস্যা নাই। এখন আমরা রাইজারটা চেক করব। তো আমাদের এখানে রাইজারও 6 ইঞ্চি, তো এটাও সমস্যা নাই। তাহলে আমাদের ট্রেড, রাইজার এবং ওয়েস্ট স্ল্যাব তিনটাই ঠিক আছে। তো এখন আমরা আমাদের ফাইনালি চেক দেবো যে আমাদের রডগুলো ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন যে আমাদের রড যেভাবে ডিজাইনে দেওয়া ছিল ঠিক সেভাবে কিন্তু আমাদের রডগুলো দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।